হ্যাঁ, বহু টাকা পয়সার মালিক আপনি, আপনার মাথা থেকে পা পর্যন্ত। আপনার একটা পা কত দামে বিক্রি করবেন? দুটার দাম কত? দুটো হাতের দাম কত? এইভাবে চিন্তা করে দেখুন তো দেখি। আপনার কিডনির দাম কত দামে কিডনি বিক্রি করবেন? আপনার লিভারের দাম কত? কলিজার দাম কত? আপনার হার্টের। এক একটি করে চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। ওয়াইন তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত যদি এইখানে শুধু গণনা করো, শেষ করতে পারবে না, তুমি কোনে শেষ করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। অন্তর থেকে দেখা দেখি না, আজ বলতে বলছি, সেই জন্য আজকে থেকে সব সময় কি করবেন? আপনি যেই অবস্থায় থাকেন না কেন বলবেন কি? আলহামদুলিল্লাহ। জি, সবচেয়ে বড় সুখ। তাহলে নিয়ামতের কি করতে হবে? নিয়ামতের মূল্যায়ন করতে হবে। নিয়ামতের কদর করা, মূল্যায়ন করা মানে তার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া অন্তর থেকে করতে হবে, শুকরিয়া জবান থেকে করতে হবে, শুকরিয়া অঙ্গ প্রত্যঙ্গ আমলের মাধ্যমে করতে হবে, বিশ্বাসের মাধ্যমে করতে হবে, চালচলনের মাধ্যমে করতে হবে। শুকরিয়া আল্লাহর নিয়ামতকে ভালো জায়গায় লাগাইতে হবে। শুকরিয়া আল্লাহর নিয়ামত যেখানে যতটা খরচ করলেই চলে ততটার মধ্যে রাখতে হবে। এই নয় যে আমাকে আল্লাহ পয়সা দিয়েছে সেজন্য আমি এক এক দিনে শুধু 500 রিয়াল খরচ করবো, শুধু চলো ভালো ভালো হোটেলে চলো আর খাবো, কারণ আমার পয়সা রাখবো কোথায়? আরে ভাই, কেউ 10 রিয়ালে হোটেলে যাওয়ার পয়সা রাখে না, আর আপনি 500 রিয়াল, আপনি 200 রিয়াল নিয়ে খরচ করছেন। ওর মধ্যে যে 10টা টাকা কমিয়ে দিয়ে ওই গরিবকে দিতেন যার কোনো কাজ নাই, কর্ম নাই, কোনো জায়গায়, তো কি খাবে চিন্তায় আছে। খোঁজ নিয়েছেন কখন আপনি? রবকে জবাব দিতে হবে না? আপনার আশেপাশে সে অভাবী লোকের আছে, এখানে হোক আর দেশে হোক, এত সহজ নয়। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে নিয়ামতের। এইটাই হচ্ছে সবচাইতে বড় নিয়ামতের মূল্যায়ন করা। এবং শুকরিয়া তখনই করতে পারবেন যখন নিয়ামতকে নিয়ামত আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন, যে এটা আমার জ্ঞান গরিমা নয়। যারা পয়সাওয়ালা হয়েছেন বলছে আমি এত বুদ্ধি রাখি না, এই জন্য তো আমি ব্যবসাতে এত সফল। আরে সব নিজের ক্রেডিট, রবের ক্রেডিট গেল কোথায়? আল্লাহ যে দিলেন গেল কোথায়? আল্লাহর নাম নেই, আল্লাহর শুকরিয়া নেই। তোমাকে এই বুদ্ধিটা দিল কে? এত চালাক চতুর করলো কে? এত পয়সা যে ইনকামে এতগুলো রাস্তা আছে, এগুলো আবিষ্কার করার তৌফিক কে দিল? এবং যেখানে হাত দিচ্ছ সেখানে শুধু পয়সা আর পয়সা, যেদিকে যাচ্ছ শুধু ভালো আর ভালো, কে দিল এগুলো, কে এই রাস্তাগুলো? জি, সুতরাং আল্লাহর সাথে নিয়ামতওয়ালা কে? আল্লাহ। বুঝছেন না? নিয়ামতওয়ালা মানে আল্লাহ নিয়ামত দিয়েছেন, তিনি নিয়ামতের মালিক। ইন্না লিল্লাহ, আমরা সবাই আমার কাছে যা আছে, কার? আল্লাহর। যখন আল্লাহর, তো কার কাছে ফিরে যাবে? আল্লাহর কাছে ফিরে যাবে। আপনি চলে যাবেন, আপনার মরদেহ চলে যাবে কবরে, কিন্তু আপনার ওই নিয়ামতকে রবের কাছে ফিরে চলে যাবে। দুনিয়া এরকম জমিন আসমান থেকে যাবে, মানুষ মরে মরে শেষ হয়ে যাবে, আর তারপরে দুনিয়ার সব কিছুই শেষ হয়ে যাবে। জমিন আসমান সব শেষ হয়ে যাবে, রবের সামনে হাজির হয়ে যেতে হাসরের মাঠে। এগুলো সত্য নয় কি? এগুলো কি ঈমান না আখিরাতের প্রতি? এই ঈমান ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? এই ঈমান ছাড়া কি মুসলমান হওয়া যাবে? না, কখনো না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।